গুড মর্নিং এভরিওয়ান, সুমনা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু এই যে বিন্দাস আছি। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে কিছুটা রাম তুলসী পাতা তুলে নিয়ে আসলাম। আর ঘরে ফ্রিজে বাসক পাতা ছিল, বাসক পাতা রাম তুলসী পাতা আর কি একবারে চটকিয়ে ওর মধ্যে মধু মিশিয়ে মেখে খাওয়াবো আর কি। তো বাসক পাতা জ্বালিয়ে খাওয়া হয়েছে কদিন, আজকে আবার একটু চটকে তারপরে রসটা খাওয়াবো মধু অ্যাড করে। আর ওদিকে কালকে দুধটা বের ছিল, সেটা বের করেছিলাম, সেটা দিয়ে আমি চা করে নিলাম নিজের জন্য। আর হলো দুধওয়ালা দুধও দিয়ে গেছে, সেটা জ্বালালাম তাল মিস্ত্রি দিয়ে। আর হলো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে তারপরে যে বিছানা তুলতে আসলাম, মেয়ে উঠে গেছে যেহেতু, ওই যে মেয়ে শুয়ে রয়েছে এখনও, এই বিছানাটা গুছিয়ে নিয়ে ওকে নিচে নিয়ে যাবো আর কি। শরীরটা ভালো না, কাশি উঠছে শুধু, ঠান্ডা লেগেছে। ঠান্ডাটা যদিও আবার কমে গেছে ওষুধ খেতে, মানে ওষুধ খেয়ে, কিন্তু কাশিটা কিছুতেই সারতে চায় না। এই কাশির জন্য দেখো না খেতে পারে না কিছু, শরীরটা পুরো ছেড়ে দিয়েছে। সেদিনকে যে পুতুল কিনে নিয়ে এসে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, মেলার থেকে কী কিনলাম না কিনলাম চলো একদিন পরে দেখিয়ে দেবো খন। আজকেও আমার এই ভিডিওতে দেখানো হয়নি। এই যে দেখছো না কাটে, দেখো পুতুলে পুরো ভরা, পুরো কোলবালিশের ওপরে এত পুতুল, ওর তাও হয় না, তাও ভাল লাগে, পুতুলই ভাল লাগে। তো যাই হোক, আবারও একটা বড় পুতুল নিয়ে এসে তারপরে আবার কৃষ্ণদার ওরা আবার পুতুল দিয়েছে। তো বন্ধুরা এই যে এখন নিয়ে নিয়েছি, দেখা যাচ্ছে এর মধ্যে হচ্ছে রাম তুলসী পাতা বাসক পাতা দিয়ে চটকিয়ে রস বানিয়েছি মধু দিয়ে। এখন এটা খাওয়াবো, খাবে না বলে ওই কোনায় গিয়ে বসে রয়েছে। এখনো রান্না করিনি, শুধু ভাত নামাইছি, রান্না করতে হবে। আসো ভাইদেরও খাওয়াবো, আসো ভাইটাকে নিয়ে আসো, খাইয়ে দিই। তুমি আসো, ওই দেখো সবাই দেখছে কিন্তু। খেয়ে নিচে আছো আবার তুমি। আমার মিষ্টি মিষ্টি, আসো তুমি আমার সোনা না। তুমি এটা খেয়ে নাও, আমি পরে দোকান থেকে চিপ এনে দেবো। দেখি তোর নাকে কি হয়েছে, দিঘায় কি হয়েছে তোমার নাক? ও নাকে সুতো খায় না, খাইতে হয় তো। ওই দেখো দিদি দাদা দেখবে কিন্তু তোমার ভিডিও, দিদি দাদা দেখে জানো। কেমন খেতে বলে দাও তো, ওই তো দেখছে। চলো চলো চলো, ফুল কুড়াতে যাবো, মেয়েটা নিয়ে নে, তারপর ফুল কুড়াতে যাবো। তো দাঁড়া, সবাইকে বলে দাও আমি খেয়েছি। আর নেই, সবাইকে বলে দাও আমি খেয়েছি। দাঁড়া মুখ ধোয়াই দিই, খাইছে এটাই অনেক। মেনুতে রয়েছে গাজর আলু ভাজবো, এদিকে হলো পনির আলুর তরকারি করবো, যেহেতু এদিকে নিরামিষ, পনির আলুর তরকারি করব। আর এদিকে হলো এই যে সজনে ফুল, এই কটা পেয়েছি কুড়াইলাম, সঙ্গে ডাঁটাও আছে, ডাঁটাগুলো রেখে দেবো প্লাস্টিকে করে ফ্রিজে। এই ডাঁটাগুলো এখন পড়ে যায়, কিছু ডাঁটা পড়ে যায়, কিছু ডাঁটা গাছেই থাকে, সেই ডাঁটাগুলো কিন্তু স্বাদই আলাদা। যাই হোক, এই কটা ফুল দিয়ে একটু বেসন দিয়ে নুন হলুদ কালো জিরে মাখিয়ে বড়া করবো। এই তো আজকে রান্না বান্না। হ্যাঁ মা, কী হয়েছে মা? আর পনিরগুলো একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেবো হালকা। আর এই যে সোনামা, ও মা, ভাই নিয়ে ঘুরছে, এখন ভাই থুয়ে এখন বোতল নিল। এই যে ভাই থুয়ে গেছে, ওর এই সব পুতুলি ভাই, আর জলের বোতল নিয়ে বেরিয়ে পড়লো, আবার পিপি বাড়ি গেল। চলো রান্না বান্না সারি। জিনিস দেখাতে আসলাম, এখন তো এই যে বড়া করছি, সজনে ফুল এই অল্প কটাই পেয়েছি, এই কটাই বড়া হচ্ছে কি মা। আর এই যে আমি নিরামিষ রান্না করছি, আর আমার মেয়ে আমিষে রান্না করছে। মামটা দেখিয়ে দাও মা, হাত দিয়ে দেখাও, মামটা তোলো হাতে। ওই যে মাম, ওই যে ইয়ে বাচ্চাদের খেলনা থাকে, আর কিছু পাচ্ছে না। তিনটে না চারটে যেন ইয়ে ছিল, মাছ ছিল, আর মাছ ধরার ফিশ ছিল, সব হারিয়ে গেছে, সব ভেঙে গেছে। এই একটা মাছ কোথা থেকে খুঁজে পেয়েছে কালকে মিঠি, তো সেটাই এখন রান্না করতে বসেছে।
তো আমার রান্নাবান্না কমপ্লিট, সব কাজকর্ম শেষ। আর এখন বসেছি মেয়েকে খাওয়াতে, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। এখন ভাত খাওয়াতে বসিয়েছি ওই গাজর আলু ভাজা দিয়ে, আর বড়া আর পনিরের তরকারি, এই তো আজকে রান্না করলাম। তো এর মধ্যে ননদ এসেছিলো, ননদ এসেও চলে যাচ্ছে, খাওয়া দাওয়া করে গেছে দুপুরবেলা, এটাতে আমি অনেক খুশি। মনাও একটু খেয়েছে, মনা তো পনির খেতে ভীষণ ভালোবাসে। আর শাশুড়ি মা এই যে কাজের থেকে এখানে এসছে, আমি ফোন করে দিয়েছি যে ননদ এসছে যে, তো ওই জন্য এখানে এসে এখন এই যে বাবা মা নিয়ে যাচ্ছে বোনকে বাড়িতে। তো সেদিনকার আসা হয়নি, পরে আমার পলের কাজ ছিল, পলের কাজ ঘরের কাজ এই করতে করতে আমার সন্ধ্যের রাত হয়ে গেছে। ওই জন্য কি বলো তো, আমি আর পরে ভিডিও করে উঠতে পারিনি। ওই জন্য ভাবলাম থাক, তাহলে দুদিনের ভিডিও একসাথেই দিলাম। এই ভিডিওটাও মানে পরের দিনও ভিডিও অল্প একটু করেছি, সেটাই এর সাথে জুড়ে দিলাম, ঠিক আছে। মাঝে তো একদিন ভিডিও দিইনি, ওই জন্য জমে গেছে, এডিট করার সময়ই পাইনি ওই জন্য। তো যাই হোক, সকালবেলা উঠে পরের দিন এই যে এখন বাসি কাজ বলতে সবই হয়ে গেছে, একটু বাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবই কমপ্লিট। এখন উঠোনটা ঝাড় দিয়ে নিজে ব্রাশ করব, তাহলেই বাসি কাজকর্ম কমপ্লিট হয়। তো সজনে ফুল তো এখন প্রচুর পড়ে, প্রতিদিন তুলে তুলে বড়া খেতে খেতে মানে কি বলবো, আর ভালো লাগে না। আর বড়া খেতেও কতটা তেল লাগে বলো, বড়া ভাজা চচ্চড়ি কি খাইনি, ফুলের সব কিছুই খাওয়া হয়ে গেছে। এখন আবার ডাঁটাগুলো পড়ছে, ডাঁটাগুলো কিন্তু পোস্ত দিয়ে দেখি ইচ্ছা আছে করার, কবে করি। আর এদিকে তারপরে ওদিকে উঠোনটা ঝাড় দিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে নাইটি ছেড়ে চলে এসেছি। এখন নিজের জন্য এই যে একটু চা করে নিলাম, দুধ চা, আমুল দুধ নিয়ে এসে রেখে দিয়েছিলাম। এখন না লিকার চা ভালো খাই না বলবো না, মানে খাই, মানে দুধ চাটা এখন ভীষণ ভালোবাসি। মাঝে সাথে একটু দুধ চা করেই খাই আমি, লিকার চা এখন। মাছের মাথা দিয়ে গেছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে খুব ইচ্ছা করছে, ওই জন্য বাবা তো হাটে বসেছে, বাবাকে দিয়ে পাঠিয়ে দিল। আর এইদিকে জিরে হলুদ আর একটু পোস্ত আনিয়েছি, আর এখানে লঙ্কা আছে। পোস্ত দিয়ে হলো এই যে সজনে ডাঁটা, আর এই যে সজনে ডাঁটা কুড়িয়েছি, কটা ফুল করিয়েছি, মেয়ে বড়া খাবে, মেয়েও ফুল কুড়িয়েছে আমার সাথে। এই কটা ফুল দিয়ে বড়া করবো, সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত দিয়ে করব। আর মুগ ডাল করবো হলো মাছের মাথা দিয়ে। এই যে মুগ ডাল সেদ্ধ হতেও দিয়েছি, ভেজে নিয়েছি, ভেজে নিয়ে জল দিলাম, আর নুন লঙ্কা দিয়ে দিয়েছি। এখন এটা সেদ্ধ হোক, তারপরে মাছের মাথা ভাজবো। আর ওই যে সোনা মাম্মাম এখন চিপ খাচ্ছে, দেখো সকাল সকাল এই যে রামতুলসী পাতা দিয়ে এতে খাওয়াইছে। এখন জল ফেলেছি, দেখো জলটা পুরো লাল হয়ে রয়েছে। যাই হোক, দুধ খেয়েছে, তারপর বাবা এসে চিপ দিয়ে গেল, এখন চিপসের প্যাকেটে খাচ্ছে। কী হয়েছে, মাছি? মশা নাই মা, মাছি উড়ে বেড়াচ্ছে। এটা কি? এটা সোনামায়ের হোলির ড্রেস, হোলিতে পরবা। তোমার দিদি দাদারটা কোথায়? তোমার দিদির কই, দাদার কই? ব্যাগে ব্যাগে বের করো ওটা দেখি। আমার হাত বের করো না, কিছু হবে না, হাতে তো আর কালি নেই, তুমি তো কাজে কাজে যাওনি। না, ওই যে এটা কার? দাদা, এটা দাদার? তিনজনের তিন রকম? এটা না, এটা দিদির। এটা দিদির? দিদি আমা, এটা দিদির? দাদা দিদির আর তোমার? তাই সুন্দর। এখন আমরা কোথায় যাব? মেলায়। মেলায় গিয়ে কি নেবা? গাড়ি নেবা? ভুগাই নেবা? বাবুর তো ঠিক আছে, মেয়ে মনাসটা ঠিক আছে, বাবার তো ঠিক আছে। মিঠিটা একটু সেদিকে মিঠি আসলো, আমার একদম খারাপ ছিল। হ্যাঁ, পরিয়ে দেখলেই ভালো হতো জানো তো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও বাবাকে, বাবা গুছিয়ে রেখে দিই। আজকে কাজের চাপে কোনো ভিডিওই আজকে করা হয়নি, এই কাজ এখনো বাকি রয়েছে, কাজটা সারবো, সেরে আমরা সবাই মিলে মেলায় যাবো। এই কৃষ্ণদা যাবে গো? আমরা আমরা না, কি বলে? ও খুলবি না, এটা পরে যায় না। এর থেকে সুন্দর জামা আছে, তাকাও। থাক, কিছুক্ষণ পরে থাক, পরে খুলাই দেবো। যাও খাটে গিয়ে বসো, সৌগা।
চকো দাও ফোন দাও শোভা তো না, বসে থাকবা। চকো দাও চকো দাও চকো দাও চকো দাও ওই যে বাবার ফোন। বাবা ফোন থাক বাবা ফোনে এখন ফোন আসবে এখন বাবা ফোন আসবে। তারপরে বাড়ির কাজকর্ম সেরে এই যে মেয়েকে নিয়ে এদের বাড়িতে এসেছিলাম, মাল দেওয়ার ছিল। তারপরে একসাথে বেরোলাম, এই যে মেলায় এসেছি সবাই মিলে, খুব মজা করলাম। আর আমার মেয়েকে দেখো টুপি মুপি পরিয়েছি, পরে ঘেমে গেছে, তা সব খুলিয়ে দিয়েছিলাম। সোয়েটারটা পরিয়েছি ঠিকই, ও ঘেমে গেছিলো, ভেতরে গেঞ্জি পরেছিলাম সেটা পর্যন্ত ছাড়িয়ে দিয়েছি, পরে মেলার মধ্যেই মানে খুলে শুধু সোয়েটারটা পরিয়ে দিয়েছি, আর টুপিও খুলে দিয়েছি। দেখতে লাগছে ঠান্ডা, আর আমি তো একটা শোল নিয়েছি, আমার এই মানে চাদর বলবো না, এটা শোলই বলে, কেন এটাতে কী বলতো অতটাও ঠান্ডা লাগে না, ওই জন্য নিয়ে এসেছিলাম। যদি ঠান্ডা লাগে, ঘরের মধ্যে ছিলাম তো অতটা বোঝা যায় না, বাইরে বেরিয়ে দেখি বাইরেও গরম ভালোই। তো চলো মেলাটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদের। ও নিল বল, আমার মেয়ে নিল গাড়ি, বড় গাড়ি। এটা কে দিয়েছে? এইটা 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 কে দিয়েছে? কাম্মা, কাম্মা দিয়েছে। অনেক কিছু খেলনা কেনা হয়ে গেল, মেয়েরই হয়ে গেল দুটো গাড়ি, তারপরে কুকুর। মিঠি কি নিবি? মিঠির পছন্দ এই পুতুলটা, ভালোই লাগছে। সবার হয়ে গেছে খেলনা, সবার হয়ে গেছে খেলনা, তাই তো? মিঠি এটা নিল, আমার মাইয়া তো দুটো নিয়েছে। আর এই যে বল খেলা শুরু হয়ে গেছে দুজনের মধ্যে। পুতুলগুলো কি ভালো লাগছে না দেখতে, সব কটা পুতুলই ভালো লাগছে দেখতে। মেলায় গিয়ে এরকম একটা পরিস্থিতিতে পড়বো ভাবতেই পারিনি, মুখ ঘুরিয়ে চলে গেল, কি আর করা যাবে। আর এইখানে বাড়ি নিয়ে এসে চাউমিন, কেন ওখানে দাঁড়িয়ে খাওয়ার মতন ওদের নিয়ে অসম্ভব, তাই নিয়ে এসেছি বাড়িতে, সবাই মিলে খেয়ে নিই, এখন বাড়ি চলে যাবো। চলো বন্ধুরা, আজকে তো ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।